দিয়ে তাই ভাই তাকে সাহায্য করতেছে। আকাশ, তুমি আমাকে বলতেছিলে কি নাকি ভিডিও ছাড়ছে তোমার বউ? বড় ভাই, এই যে সাউন্ড বন্ধ করে কার সাথে বক বক করতেছেন? বড় ভাই, কিছু তো শুনি না। সাউন্ড বন্ধ কেন? সাউন্ড খুলে দেন। সাউন্ড সাউন্ড বন্ধ হয়ে যায়, এই যে সবাই তো সাউন্ড শুনতেছে না। হ্যালো, এবার শুনতেছো? হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, তুমি আকাশ, তুমি আমাকে বলতেছিলে কি নাকি ভিডিও ছাড়ছে তোমার বউ, কথিত বউ, কি সরি ভিডিও ছাড়ছে? অলিখিত বউ, ভিডিও নাকি কি ভিডিও ছাড়ছে? কি তাই ভিডিও নাকি নাকি নতুন করে শেয়ার দিচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে যে যখন আর পারে না তখন তায়েব ভাইয়ের হচ্ছে যে পুরান ভিডিও তো অনেক করা আছে। হুম গত পরশু দিন দেখলাম যে আপনার নুসরাত ফারিয়ার একটা ভিডিও ওর ওয়াল থেকে ছাড়ছে। তারপর হচ্ছে আজকে দেখলাম যে দিয়ে তায়েব ভাইয়ের হচ্ছে যে পরিবারের একটা ভিডিও ছাড়ছে। হুম এগুলো দিয়ে মানুষকে বিভ্রান্তি করতেছে, মনে করতেছে যে দিয়ে দিয়ে তায়েব ভাই তাকে সাহায্য না, করতেছে। কিন্তু আমরা এই তো জিনিসটা বুঝতেছি যে মেয়ে, এটা এটা আসলে আমি সবাইকে বাস্তবিক। উদ্দেশ্য করে বলতেছি এখানে। আমি কিন্তু কথা বলছিলাম তাইবের সাথে রাইট, নয় এই জন্য আমি মিউট করে রাখছি, আমি রাইট? বুঝছি বুঝছি আমি বুঝছি। হ্যাঁ, আমি তাইব লাইভে আসতে চাইছিল, আমি লাইভে আসতে আমি দিলাম না ওকে। আমি এত ফালতু রিজনে কথা কথা লাইভে আসার দরকার নেই তো। ওইসব আসুক, এমনি আমার সাথে ওরা আসবে, বিভিন্ন ভালো ভালো সাবজেক্ট নিয়ে কথা বলবে, কিন্তু ভাইয়া ওইসব ফালতু বিষয় নিয়ে, হ্যাঁ ফালতু ভাইয়া একটা চুনাপটি বিষয় নিয়ে এটা নিয়ে লাইভ করার কোনো মানে নেই। কিন্তু যেটা ভাই আমি বলি শোনো, এটা তো এটা বিষয় না, তুমিও এটা জানতেছো, বিষয় না, আমি বিষয় বলছি হচ্ছে যে 2024 এটা তো এর বিষয় ভিডিও না। নিয়ে এখন শেয়ার দিয়ে, 2024 ভিডিও নিয়ে এখন শেয়ার দিয়ে এটা স্ক্যামিং, রাইট? এটা স্ক্যামিং, এটা বুঝবা, এটা স্ক্যামিং। এই জন্য কেউ বিভ্রান্ত হবে না। ওর যা মন চায় শেয়ার দেখার ওর ব্যাপার, কিন্তু আহ, উম, এখন ও দিতেই পারে, যেহেতু কিন্তু পুরোনো ভাইয়া ভিডিও সেটা কথা হচ্ছে যে আছে, দিতেই পারে। আমাদের আমাদের বিষয়গুলো তো জানানো উচিত। আমাদের বিষয়গুলো কেন জানানো উচিত? কারণ হচ্ছে মুন্নাকে সে ভয় দেখাচ্ছে। মুন্না ও একটা মানে কতটা নির্লজ্জ মহিলা হলে সে বলতেছে যে সে হচ্ছে যে 3-4 বার থাকছে এবং আমাকে ভয়েস দিচ্ছে সে মুন্নার সাথে হচ্ছে যে মদ খেয়ে খেয়ে ঘুমাইছে। আচ্ছা, আমি একটা এবং কথা বলি, আমি আরো একটা যদি কথা বলি, বলছে মুন্নার বিভিন্ন ব্যাপারটা জায়গায়। হচ্ছে কি, মুন্নার ব্যাপারটা তো ছোট মুন্না না, মুন্না বড় মুন্না, স্বাস্থ্যবান নায়ক সে, বুঝতে হবে। এখন মুন্নার ব্যাপারটা, মুন্নাকে আমি তুমি মুন্না বা পৃথিবীর যে কেউ শোনো, সমস্যা পড়লে সমস্যা থেকে পালালে সমস্যাটা ধরে, তাই না? যে সমস্যা যখন পড়বে একটা মানুষ, মুন্নাকে আমি এটুকুই সাজেস্ট করবো যে ও পাবলিক ফ্রন্টে পুরো ওপেনলি সবকিছু যেভাবে বলে, বুকের পাটা পুরুষের মতো থাকবে। দ্যাটস না ইট। না না, ও মুন্নাকে তো আমরা শোনেন, মুন্না মুন্না হচ্ছে যে আমার সাথে যে অন্যায় করছে সে ভুল স্বীকার করছে। এখন আমার সাথে তো 2 দিন ভালো কথা হয়েছে। সে আমাকে যেটা বুঝেছে, বলতেছে যে আমি জাস্ট মুন্নাকে দেখাইলাম। হুম ঠিক আছে, এই মুন্নার ভিডিওটা ছাড়া মানে হচ্ছে যে ডিএ তাইবকে সে বুঝাইলো যে আমি কিন্তু আমি রেগে গেলে আমি মুন্নার ভিডিও ছেড়ে দিছি, ডিএ তাইবারটা হুম আমি ছাড়তে ছেড়ে না, দিব, এই ব্যাপারে কিন্তু মনে ডিএটাবের হচ্ছে। ভিডিও এইসব ভিডিও বাদ দাও। ডিএটাবের ভিডিও আছে তো গ্যারেন্টি কি? ও ডিএটাবের এইসব গাধার কথা বাদ দাও, ডিএটাবের ভিডিও আছে গ্যারেন্টি কি? এটা বলো। আমাকে স্ক্রিনশট দিছে, 100% গ্যারান্টি, আমি নিজে দেখছি। স্ক্রিনশট দিছে, গ্যারেন্টি, এগুলা শোনো, তোমাকে দিছে। আজকে যদি ডিএটাবকে থ্রেড দিয়ে থাকে, ওটা ডিএটাব দেখবে, এটা মাথায় রাখবা। না না, ডিএটাব ডিএ দেখবে। আমি আরো কথা বলি শোনেন, ডিএ তাইব ভাই আমি যখন ওখানে যাই ডিএ তাইব ভাই কিন্তু জানে, আর ডিএ তাইব ভাইয়ের হাত ধরে কিন্তু আমি হচ্ছে মিডিয়াতে আসছি। হুম ডিএ তাইব ভাই হুম কিন্তু জানে আমি তাকে কতটা ভালোবাসি। আমার কথা হচ্ছে যে ডিএ তাইব ভাইকে সে কেন ব্ল্যাকমেল করবে? এবং আমাকে সে ভিডিও দেখাইছে, এই এই যে যেখানে বসে আছে এখানে বসে আমাকে সেই 3টে স্ক্রিনশট দিছে। আমি তো রাজ সাক্ষী। ডিএ তাইব ভাই তাকে কেন হচ্ছে যে প্রতারণা মামলা করতেছে না, আমি নিজে সাক্ষী দিব। এবং তার ছোট ভাইয়ের কাছে আহ, তার পাসওয়ার্ড আছে, তার পুরো ফ্যামিলি জড়িত এর সাথে। আমাকে দেখো, বলছে যে ডিএ তাইব ভাইকে এখন একটা কথা বলি, ফ্ল্যাট এবং আকাশ, গাড়ি কেন কিনে কেন দিবে। কেন কেন করতেছে না, কেন এগুলোর উত্তর কিন্তু তুমিও জানো না, আমি জানি না, তাই বুঝবে। তাই তাই ব্যাপারটা বুঝবে আসলে, তাই না? এখন এবং তিনি তাই আসলে বুঝবে, কিন্তু আমাকে বারবার বলছে ডিএ তাইব ভাইয়ের বউ হচ্ছে তার মেইন শত্রু, তাকে সে দেখে নেবে। এটা সে কেন করতেছে না? আমার কথা হচ্ছে যে আমি নিজের আর সাক্ষী, আমি সাক্ষী দিব কোর্টে। আপনি কেন করবে না? এই মেয়েটা হচ্ছে একটা ব্ল্যাকমেলার। এটা তার প্রমাণ হচ্ছে যে আপনার এই যে মুন্না খানকে যে বারবার সে ইয়ে করতেছে, মুন্না খানকে যে বারবার সে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে এবং বিভিন্ন জায়গায় বুঝাইতেছে তার সাথে ফিজিক্যাল ছিল। আপনি কিন্তু নিজেই বলছেন সে টাকার বিনিময়ে ওর সাথে থাকছে। এবং এই মেয়েটা হচ্ছে যে আমাকে মুন্না খান নিজে বলছে যে আহ, কি বলে নারায়ণগঞ্জে একটা বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে তাকে হচ্ছে মদ খেয়ে উলঙ্গ ভিডিও করে রাখার তাদের প্ল্যান ছিল। এগুলো তো হচ্ছে মুন্না আস্তে আস্তে আমাকে বলতেছে। এবং মুন্নাকে বিভিন্ন জায়গায় তাকে হচ্ছে ব্ল্যাকমেল করে বিভিন্ন আমার কথা রকম হচ্ছে মুন্না তাকে হচ্ছে ইয়ে আলাদা, আর দিচ্ছে, তাইবের এটা কাছে আছে। তাইবের ভিডিওটা, আজকে যখন
তাইবের ভিডিও দেওয়া মানে এটা না যে তাইবের পার্সোনাল ভিডিও ছাড়বে। ও ছাড়লে তো ও তো শুনো, আমি ওর ভয়েস রেকর্ডিং ছাড়ছি কেন? ওর ভয়েস রেকর্ডিং ছাড়ছি কেন? আজকে তুমি বাদ দাও না, তুমি সাক্ষী মাকি বাদ দাও। সবচেয়ে সাক্ষী তো ওই সাক্ষী। ওর কাছে ভিডিও আছে, ও তো নিজের মুখে স্বীকার হইছে। ওর নিজে ওর অডিওটা আমি ছেড়ে দিচ্ছি, রাইট? আজকে ভিডিও যেখান থেকে যেই ছাড়ুক দোষ কিন্তু ওরই হবে, এটা মাথায় রাখবা। সেটা আর ও হবে। যখন দোষ করবে এরকম একটা দোষ হবে, ওটা পর্নোগ্রাফি আইন জানো তো কি হবে? জানো তো মামলা। আমার মামলাটা কিন্তু চলতেছে। পুলিশ উইক চলতেছে বলে মামলাটা একটু স্লো আছে। বাট অলরেডি ইনভেস্টিগেশন রানিং এ আছে, ইনভেস্টিগেশন হয়ে গেছে, রিপোর্ট এসে উঠেছে, সো এভরিথিং ইজ ডান। শুধু আমি ভাই আমি একটা কথা বলি শুনেন, মানুষ কিন্তু পৃথিবীতে, আমি একটা কথা বারবার বলছি যে মানুষ হচ্ছে আপনার হচ্ছে যে বিপদে পড়ার আগে এরকমই করে। আপনি কিন্তু বারবার বলছেন যে আমি চুপ আছি, ওর পাগলামি দেখতেছি। আপনি যখনই থেমে যান তখনই সে পাগলামি শুরু করে। আমার কাছে যে পরিমাণ এভিডেন্স আছে, অডিও ভিডিও, এটা তার কিছু লাগে না। উনি আমাকে এখানে বসে, তার টার্গেট ছিল হচ্ছে যে ডিএদার ভাইয়ের বউকে হ্যারাসমেন্ট করা, এবং ডিএদার ভাইয়ের বউকে হ্যারাসমেন্ট আচ্ছা, করার এবার জন্য এবার এবার তুমি তোমার কথা আমি রিল্যাক্স আকাশ রিল্যাক্স। তোমার কি মনে হয় যে ও ডিরেক্টর বউ ভাবি বলো ডিরেক্টরকে হ্যারাস করবে আর আমি মাহমুদ সানি চুপ করে বসে থাকবো তখন? সেটা তো আমি জানি, কিন্তু বিষয় হচ্ছে যে এটা আমাকে এভাবে বলছে যে আমি যেটা পারি। ডিএদার ভাইকে সে জানান দিল যে মুন্নার কিস খাওয়া ভিডিও যদি সে ছেড়ে দিতে পারে, ডিএদার ভাই তো দিতে পারে, কিন্তু সে তো জানে না অলরেডি কি হবে ভাই যদি আল্লাহ শোনো শোনো, আমার বেড়া মানুষ সব লাভ নাই। ও ব্ল্যাকমেল কয়জন ব্ল্যাকমেল করবে? এখন একটা কথা বলি, ও যদি বারবার দেখো, ও যতবার বাড়াবাড়ি করে, যখনই আমি মাহমুদ সানি চুপ থাকি না, আমি তো চুপ হয়ে যাই, রাইট? চুপ হয়ে যাওয়ার আমি আবার ফায়ারের সামনে এসে পড়ি, তখন কিন্তু ও পিছিয়ে যায়। খেয়াল করে দেখো ব্যাপারটা, দেখো কিন্তু। তো ও এই তুমি তো নিজে বলছো আমি চুপ হইলে ওর আগায় আসে, তার মানে আমি আগে আসলে ও পিছিয়ে যায়। তো ডিএ যদি ওর ভাই লেগে থাকে, ও ক্লেম করে ডিএ আমি বন্ধু, বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা দুই ঠিক দিনের বন্ধু হই বা আছে, 2 কিন্তু বছরের বন্ধু হই, কথা শোনো। সোশ্যাল এখন মিডিয়া, হচ্ছে না, সোশ্যাল মিডিয়া যা ইচ্ছা তাই দেখুক, উই ডোন্ট কেয়ার। না 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 আনলেস সোশ্যাল আনটিল মিডিয়াতে ওইসব ভিডিও আমি বলি যতক্ষণ সোশ্যাল না পর্যন্ত মিডিয়াতে এসে ছাড়বে। শোনো, স্ক্যামিং করা একটা আলাদা জিনিস। যেমন পুরনো ভিডিও নিয়ে ছাড়তেছে, দ্যাট ইজ স্ক্যামিং বলে, আমরা স্ক্যামিং বলি। রাইট স্ক্যামিং করতেছে তার মানে কি? স্ক্যামিং করতেছে, ও বুঝাচ্ছে যে আমার সাথে তার একটা ভালো রিলেশন আছে, এটা বোঝানোর চেষ্টা করতেছে, পাবলিককে স্ক্যাম করতেছে। তার মানে এটা না যে তুমি ওইটা ভেবে নিও না যে এটা পার্সোনাল কেস ছাড়বে বা আমি জানি ওর অতিরিক্ত সেন্স আছে যে ওটা রাখতেও পারবে না। আমি যদি ওর পিছনে আমরা যদি লোক লাগাই দিই, মানে মানে ইনভেস্টিগেশন লোক লাগাই দিই, ডিবি লোক লাগাই দিই, ওর কোনো ডিভাইসের ভিতরে কিছু রাখতে পারবে না, ট্রাস্ট মি আকাশ। এখন টেকনোলজি অনেক হাই। আমি একটা কথা বলি শোনেন, উনি হচ্ছে যে বুঝাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় ভাই হচ্ছে তাকে প্রোটেকশন দিচ্ছে এবং তার ধ্যান জ্ঞান অভিভাবক, কিন্তু তলে তলে হচ্ছে দিয়ে এটা দেয় বলতে পারো, এটা বলতে পারো, বাট এটা বলো দিচ্ছে। না যে ওকে ডিএ ব্ল্যাকমেল করে। ডিএ ব্ল্যাকমেল করতে গেলে প্রথমে ধরো আমার মতো 10টা সানিকে ফেস করতে হবে। ভাই ঠিকই আছে, বিষয়টা হচ্ছে আমি তো জানি তাই ভাই কি ধরনের এবং তাই ভাই কোন মন মানসিকতা। সাহেব যেরকম কেউ কাউকে ব্ল্যাকমেল করতে হবে না, যেখানে আমারই মামলা খাওয়া আছে, আগে আমার মামলাটা হজম করুক না। আমি তো মামলাটাকে একটু স্লো বানিয়ে রাখছি, কিন্তু আমার মতো লোকরা আর 10টা সানিকে হ্যান্ডেল করতে হবে ওকে। আমি একটা কথা বলি শোনেন, শুধু আপনারটাই না, আমি একটা কথা বলি। মুন্না খানকে যে কিস করে ছবিটা যেটা ছেড়ে দিছে, প্রশাসন বলছে এটা হচ্ছে পর্নোগ্রাফি আইন। মুন্না খান কিন্তু ইচ্ছা করলে মামলা করতে পারে। মুন্না খান যেহেতু কাতার চলে গেছে, উনি কিন্তু আবার আসবে। মুন্না খান হচ্ছে পর্নোগ্রাফি আইনে তার নামে মামলা করবে, এটা কিন্তু কথা হয়েছে। কারণ একজনের ছবি আপনি কিস করে ছেড়ে দিবেন, এটা তো হতে পারে না। এটা মুন্না বুঝবে, মুন্না বুঝে না আইন। তোমার মানে সোশ্যাল লটা কি বুঝে না যে সোশ্যাল হ্যারাসমেন্ট ও মুন্না বুঝে না? তো মুন্না কেন মুভ করতেছে না বলো? এবং তোমার থেকে তোমার মাথা ব্যথা কেন? মুন্নার মাথা ব্যথা কেন নাই কেন এটা বলো? না না, মুন্নার মাথা ব্যথা আছে। মুন্না হচ্ছে যে এই ছাপরি মহিলার মতো সে সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করবে না। মুন্নার যত এভিডেন্স আছে আমাকে দিয়ে দিচ্ছে এবং আমার কাছে আছে। ও যে ওই যেগুলো পায়তারা করতেছে, ও যে বিভিন্ন চেষ্টা করতেছে। তোমার ফাইট, মুন্নার ফাইট তুমি কেন করবা? এটা তো রং না, আমি মুন্না ফাইট করছি না তো। মুন্না ফাইট আমার কাছে জমা আছে, যে কোনো সময় তাকে, ওর তো ভালো না হচ্ছে যে তোমার জমা আছে। মুন্নার মামলা মুন্না করবে, তুমি করে লাভ নেই। তুমি আমি আপনাকে একটা কথা বলি, এই মেয়েটা তো হচ্ছে বিভিন্ন আপনার হচ্ছে যে গ্যাং এর সাথে জড়িত। মুন্নার একটা ক্ষতি করতে পারে, মুন্নার ফোন নিতে পারে, মুন্নাকে বাবু বাবু ডেকে এখন হচ্ছে তাকে হচ্ছে ম্যানেজ করার চেষ্টা করছে। এই জন্য মুন্না আমাকে সব আগে দিয়ে দিচ্ছে যেন মুন্নার কোনো ক্ষতি না করতে পারে। আপনি তো দেখলেন যে নিজের হাত নিজে কেটে যদি আমাকে জেল খাটাতে পারে, তার মানে ওর যদি গ্যাং থাকে, গ্যাং তো আমাদেরও থাকতে পারে, বুঝতে পারছো না? সেটাই, গ্যাং তো আমাদেরও থাকতে পারে, কিন্তু আরো বড় গ্যাং থাকতে পারে। যখন আপনি চুপ হয়ে যাচ্ছেন তখনই এই মহিলা হোস্টেলে ভয়ঙ্কর রূপ ধারণ করছে, কিন্তু মহিলা তো জানি না। আমরা হচ্ছে দেখি যে কার কত রেঞ্জটা দেখি, কি করতে পারে দেখি, কিন্তু আমার চুপ হয়ে কিন্তু বারবার ওকে সুযোগ দিচ্ছি যে না ও ভালো হোক,
এই সুযোগে কিন্তু একটা পর্যায়ে কি জানো, মানুষ ভুল করতে 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 নিজেই যা করতে পারে। এটা কিন্তু তুমি দেখো, তুমি প্রতিবার ও দেখো যতবার আওয়াজ করতেছে প্রতিবারই ও কিন্তু মানুষের সামনে, জনগণের সামনে হ্যারাস হইতেছে। ভাইয়া খেয়াল আমি করো, এটা ওর জানি, মধ্যে আমি ছোট ছোট জিনিস আপনাকে করছে। আমাকে কি বললো যে সে আর হচ্ছে পেজ খুলবে না, পেজ ইয়ে করবে না, কিন্তু আপনার কাছে যে ভয়েস দিছে যে ভাই আমি আর পারতেছি না একটা পেজ খুলি, আমি না খায় মরে যাচ্ছি, কিন্তু ও তো জানে না যে খুলবে, এই আজকে বিসিসিআই খুলবে এর না যে পরিচালকের বলছে। 50 বলি লক্ষ টাকা মেরে আছে দিছে, আকাশ, সেগুলো টাকা রিল্যাক্স কই? আকাশ, রিল্যাক্স আকাশ, রিল্যাক্স 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 আসছে, হ্যাঁ রিল্যাক্স, একদম রিল্যাক্স, ডিপ ব্রেথ নাও, আস্তে আস্তে কথা, রিল্যাক্স, উত্তেজিত হও না। হ্যাঁ, মেন কথা হচ্ছে ও পেজ খুলতে খুলবে না আজকে বলছে, কালকে আবার খুলতে পারে, এটা ওর ব্যাপার, এটা আমাদের কোনো হেডেক না, তাই না? এটা আমাদের হেডেক না। কিন্তু মেন কথা, জনগণ ওকে চিনছে, জনগণ চিনে ফেলছে। এখন ও হাজার চাইলেও বোরখা খুললেও লাভ নাই, আবার কাপড় খুললেও লাভ নাই, ওর ক্যারেক্টার সবাই বুঝে ফেলছে। এখন প্রত্যেকটা পুরুষ যারা ওর ফাঁদে পড়ছে, পুরুষগুলা যদি বলি পার্সেন্টেজ দোষ থাকে, সেটা বলবো 20-30% দোষ আছে পুরুষের, আমি বলবো। তুমিও ধরো, তোমারও 30% দোষ থাকবে। দোষটা কি? ভুল, ওই যে বিশ্বাস করছো, এই দোষ। ঠিক। আচ্ছা, আর বাকি বাকি 70% কিন্তু ওরই দোষ। আর ও কিন্তু প্রতিবারই প্রমাণিত হয়ে গেছে। এখন যতবারই এর ভিডিও ওর ভিডিও শেয়ার দেখ লাভ নাই। এট দ্য এন্ড অফ দ্য স্টোরি সবাই ওকে চিনে ফেলছে। তুমি আচ্ছা ভাই, বুঝো। এখন আমি একটা কথা বলি, সে হচ্ছে সবুজবাগ থানায় গিয়ে আমার নামে জিডি করছে, আমি নাকি তাকে জোর করে স্বামী স্বীকার করাইছি। আরে বাবা, আমার তো সব এভিডেন্স পাইছি, আমি হচ্ছে যে কাজীকে পাইছি, আপনার সাথে যে কথা হয়েছে, আমি কি ওরা জোর করে বলছি? আমি যদি জোরই করতাম না, তাহলে ওকে বলতাম যে তুই আমার না, বাপ ডাক, এটা প্রথমে আমার না হতো। আমি সাক্ষী, ও আমি আমাকে প্রমাণ। যদি বাপ প্রথমে ও ডাকতো আমাকে তাহলে আছে। ঠিক আছে, আয় আমি ওর আকাশ, স্বামী ডাকবে না ভাই কেন? চিল্লায় কথা কইস না রে ভাই। ভাই হাত ধরি, গলা ধরি, চিল্লায় কথা, আস্তে কথা কথা, গলায় কান্না ফেটে যেতেছে। আস্তে, আস্তে, আমিও তো কথা বলতেছি, চিল্লা ভাই, যা দিলে। না না আস্তে। না, মাত্র মাত্র কেএফসি খাইছি তো গলার জোর বাড়ছে। KFC আজকে আবার গরুর মাংস খাইছি। শালা, আমিও তো বাইরে কাবাব খেয়েছি, আমি গলা, আমি তো জিম করে এসেছি আরো। না না, আমি গরুর গলা, মাংস কেএফসি আপনি বুঝবেন না ভাইয়া, এটা অন্য আমি ব্যাপার আছে। আমি বুঝবো না মানে? তুমি কি কি রেসিপি মারো? কি সব রেসিপি মারো? KFC, গরুর মাংস, কি কও? না না ভাইয়া, গরুর মাংস খাইছি আজকে 2 কেজি, তারপর আবার কেএফসি খাইছি একটু আগে, 1,000 টাকার হচ্ছে প্যাকেজ, তো গলার জোর থাকবে না? আমি তো এখন জয়ী। আপনাকে বলতেছে, শুনুন আমি একটা জিনিস বলি, সে আমাকে জামাই স্বীকার করলো, করার পরে কিন্তু আমরা পারিবারিক ভাবে থেমে যাচ্ছি এবং গেছি, তখন কি বললো কি যে মিথ্যা বলছি, আবার এটা প্রমাণ করার জন্য আবার লাইভে এসে বললো, হাতের যে সিগন্যাল সেটা দিল, দেওয়ার পরে বলছে না, আমাকে আবার বলছে না সিগন্যাল দেয়নি। আবার আমি বললাম যে তুই কি শিওর, আমাকে হোয়াটসঅ্যাপ লাগলো আচ্ছা যে আমি আমি বলি, 100% শিওর আমি বলি, তুই আমার ব্যাপারটা জামাই। আমি বলি, আবার ব্যাপারটা আমি ফির বলি, ব্যাপারটা হচ্ছে সেটা আস্তে স্বীকার আস্তে করে আস্তে আরেকটা আস্তে ভিডিও দিল। আস্তে, শান্তি আস্তে। এই যে আস্তে আস্তে, এই বলি, আমি বলি সেটা হচ্ছে, প্রথমে ও আমাকে বলছে যে ভাইয়া আকাশকে থামাও, আমি তো এই সেই, আমি বলছি ও কাজীটা ভুয়া। তাই বলছি, তোমার তোমার কাছে যদি ভুয়া মনে হয় তুমি আইনগতভাবে আগাও, প্রমাণ করে এটা ভুয়া, রাইট? তো তখন হুম। সে নিজে থেকে কিন্তু এতটুকু বলছে, আমি তুমি আইনগত কোর্ট আছে, কোর্টে যায় বলো এটা ভুয়া, তাহলে তো হয়। আসো এরপর কোটে তোমাকে আসো। সে তোমাকে এসএমএস করছে চল বিয়ে করি, এইসব তো আর আমরা বলি না, আমিও বলিনি, তুমিও বলো না। ও নিজে থেকে তোমাকে প্রপোজ করতেছে, নিজের থেকে ভিডিও কনফারেন্স দিচ্ছে, তো তুমি যে হারামত জোর করো না, এটা আমি সাক্ষী। ইভেন আমাকে তো ভয়েস এসএমএস দিছে, তোমাকে আমি পাঠাই হ্যাঁ। দিয়েছি, দেখো। ও বলছে যে আমি মিথ্যাকে, ও নিজে বলতেছে আমি মিথ্যাকে সত্যি বলে স্বীকার করছি, যেন আকাশ থেমে যায়। হুম। ও নিজের থেকে বলছে মিথ্যাকে সত্যি বলে বলতেছে আকাশ থেমে যায়। এই হলো বলছে, ও নিজে তো বলছে। তা ওকে থেকেও বলে নাই যে মিথ্যাকে সত্যি করে বলতে, বলছি কেউ বলছে? না 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 না, আমার থামানো কি আছে ভাই, আমার কথা হচ্ছে যে আমি তো মামলাই করছি, সে আমাকে সহজ সরল পাইয়া আমাকে জালিয়াতি করে বিয়ে করছে, যেটাতে কোনো কাবিননামা নাই। এই মামলা তো এটা, সে প্রতারণা করছে আমার সাথে, আমি তো মামলা করছি, এবং আমি সিআইডি তে যদি এটা বের করতে পারি তাহলে হচ্ছে আমি প্রমাণ করতে পারবো না, আমার কাজ হচ্ছে প্রমাণ করা। আর ও যে একটা খারাপ মহিলা, ব্ল্যাকমেল মানুষকে করে, এটা মুন্না খানের কাছে গিয়ে ও নিজে স্বীকার করে নিজে ধরা খাইছে, আমাদের তো কিছু করার নাই। ও নিজের জালে নিজেই পড়ছে, এক কয় যে আমি জিনা করি না, আমি ইয়ে করি না, 99% ওকে বিয়ে। আরে বাবা, তুমি বিয়ে ছাড়া তোমাদের একটা কথা আমার সাথে বলি, আসছো, তোমাদের এটাই তো একটা খারাপ। true কথা বলি, সবার সামনে একটা কথা বলি। তোমরা তো বলতে পারো সানি ভাই চুপ খেয়ে যায় কেন, সানি ভাই চায় বি করে না কেন? আসলে কেন কি, সত্যি কথা বলি, ওরে আমরা গুনায়ও ধরি না, ট্রুলি বলতেছি। ওকে নিয়ে যা করছে এতদিন, ওকে এক্সপোজ করছি, ওর যে এভিডেন্স গুলো আমরা দিছি, পাবলিকের সামনে এক্সপোজ করে দিছি। শোনো, জেলে দিব না, জেলে কিন্তু খুব আরামে থাকবে, এটা মাথায় রাখো, খুব আরামে থাকবে জেলে ঠিক গেলে। আছে, তো ঠিক পাবলিক আছে। ফান্ড আছে না, এটা বুঝবা, পাবলিক ফান্ডে থাকলে তো পাবলিকের যে বিচার, এটা খুব খারাপ। তো আমরা ওকে গুনায়ও ধরি না, ট্রাস্ট মি, পরে যদি গুনায় একটা বিন্দু ধরতাম তাহলে হইতো। ও মানে অন্য লেভেলের হতো, তাহলে ওরা গুনাও দেয় না। ও হচ্ছে কি, ওই যে বিয়ে টিয়ে ঝামেলা এইসব ক্যারাসমাতি কাজ করে বেড়ায়। এগুলা আমাদের কাছে পুরো ফালতু ব্যাপার, বিশ্বাস করো আকাশ। তারপরেও এট দ্য এন্ড ও যদি দেখি বাড়াবাড়ি করে যাচ্ছে, অবশ্যই আইন চলতেছে, মামলা চলতেছে, মামলা অধীনে আছে, রানিং সবকিছু। শুনো, এটা মনে রাখবা, মামলা আমার পর্নোগ্রাফি মামলা দেওয়া আছে। আমি প্রেশার দিলে কিন্তু লং জোরে দৌড় মারবে, কিন্তু আমি স্লো বাই স্লো আগাচ্ছি এই কারণেই, ইনভেস্টিগেশনের জন্য পিওর হয়, পিওর ইনভেস্টিগেশন হচ্ছে, মানে এমন ইনভেস্টিগেশন হচ্ছে যে টুলসের ইনভেস্টিগেশন হচ্ছে, কথা বুঝো? তো এটা থেকে হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু না না যেদিন ভাই, ঘটনা ঘটনা আমাকে তো ঘটবে। বলছে
ভাই আমাকে তো বলছে আমি আর পারতেছি না লোড নিতে, প্লিজ আমাকে দয়া করে জেলে দে। আবার বলে কি যে আমার মামলাগুলো তুলে নে। মানে এই মহিলা বুঝছেন মানে কতটা যে মিথ্যুক এটা তো একবার সবাই বুঝেই গেছে। ও জেলে একবার স্বামী জেলে স্বীকার দিলে করছে, জেলে একবার দিলে করছে না। জেলে দিলে তো আরাম, জেলে দিলে তো মজা পেয়ে গেল, জেলে দিলে তো সব শেষ। জেলে দিলে তো আরাম, কিন্তু জেলে দিলে তো কিন্তু ভাইয়া, কাহিনী হয়ে গেল। ভাইয়া মজার বিষয় কি জানেন, সেটা হচ্ছে যে বলে যে মামলা তুলে নে, ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। ভাইয়া ও মামলা করছে তিনটার মধ্যে দুটো খারিজ হয়ে গেছে। আমি মামলা করছি 21টা, ঠিক আছে আমি তুলবো কেন? আর ও হচ্ছে যে সবুজবাগ তুমি থানায় গিয়ে 21টা মামলা না জিডি বলো, করছে। 21টা মামলা 21টা হয় না, ধারা করছে 21টা, এটা বলো। রাইট পেতে না বলো। না না টোটালি আমি সহ সারা বাংলাদেশে 21টা মামলা হয়েছে। ধারা তো একটাতেই তো 5টা ধারা, আমি তো না, ধারা বুঝি। একটাতে একটা 5টা ধারা হইলে তো মামলা 21টা কি কি মামলার নামগুলো বলো তো। হ্যাঁ, না না কি কি ওগুলো বলো? বলবো। ওরা তো প্রতিদিনই সিআইডি খোঁজে, কোর্টে কোর্টে আসে না তো, ভয়ে কোর্টে আসে না। আচ্ছা, উবার উবার চালায় কেমনে? ওভার ওভার চালায় না ভাই, ও তো করার সাথে ওই যে সাপ্লাই সাপ্লাই ব্যবসা ওর তো। এগুলো ওভার ব্যবসা হচ্ছে তো, এগুলো জাস্ট ভুয়া। ওগুলো বিভিন্ন হোটেলে মেয়ে সাপ্লাই করে, আমার কাছে প্রমাণ আছে। এখন দেখো, ওর মতো মানুষ কিন্তু বাংলাদেশে অনেক আছে। শুধু ওকে জাস্ট আমরা পাত্তা দিচ্ছি না। চুরি বলতে পাত্তা দিচ্ছি না। আমি নিজেও পাত্তা দিচ্ছি না। চুরি বলতে হ্যাঁ, না না না, কারণ পাত্তা আপনারা দিচ্ছি না। পাত্তা দেন না দেন, আমার তো আমার এটা কাজ এখন প্রফেশন, আমি তো প্রতিনিয়ত ওর কাছে নজরদারিতে রাখছি।